সালামু আলাইকুম। প্রিটি ফ্লাই কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো নেহারি রান্নার রেসিপি। কিভাবে অল্প সময়ে চটজলদি করে আপনারা মজাদার নেহারি রান্না করতে পারেন সেটি দেখাচ্ছি। তার জন্য আমি গরুর হাড় নিয়েছি 2 কেজির অল্প একটু বেশি, এবং সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ, আর তেজপাতা দিয়ে দিচ্ছি 6-7টি। সাথে দিয়ে দিব এখন কাবাব চিনি 1 চা চামচ পরিমাণ বা 15-20টি সম পরিমাণ কাবাব চিনি দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দিব 8-10টি। এখন আমি আপনাদেরকে শুরুতেই বলে দিচ্ছি, যেহেতু এটি নেহারিতে হচ্ছে মশলা বা গরম মশলা পরিমাণ একটু বেশি দিতে হয়। দারচিনি দিয়ে দিচ্ছি বড় সাইজের 3-4টি। গোলমরিচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ প্রায় 15-20টি বা 1 চা চামচ সম পরিমাণ। লং প্রায় 15-20টি বা 1 চা চামচ পরিমাণ দিতে পারেন। এখানে বড় এলাচ আমি ইউজ করেছি, খুব ভালো লাগে বড় এলাচ দিলে। 4টি বড় এলাচ আমি ইউজ করেছি। জয়ত্রী দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, এবং দেওয়ার সময় একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। একটি জয়ফলকে অর্ধেকটুকু আমি নিয়ে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে ছিটিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আদা বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এটি বিফ বা গরুর, তাই এটি 60% হবে হচ্ছে আদার বাটা এবং 40% হবে রসুন বাটা। তাই 2.5 টেবিল চামচ আদা বাটার সাথে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো মশলা আবারও বলছি একটু বেশি মনে হবে, কারণ নেহারিতে গরম মশলা এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্টস একটু বেশি পরিমাণে দিতে হয়। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, এবং এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ। হলুদ এবং মরিচ সবই দিতে হবে। হলুদ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ দিয়ে দিব এখন। এরপরে দিব মরিচের গুঁড়াটা হচ্ছে আপনি কেমন ঝাল খেতে পছন্দ করেন এটার উপর ডিপেন্ড করবে। স্টিল নেহারি একটি স্পাইসি একটি খাবার, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দিলেই ভালো লাগে। আমি প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ইউজ করেছি এই 2 কেজির চেয়ে একটু বেশি নেহারির জন্য যে হাড় নিয়েছি সেগুলোতে। লবণটা হচ্ছে আপনি প্রয়োজন মতো স্বাদ মতো দিবেন। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ ইউজ করেছি। যদি একটু কমই দিবেন, যদি আপনার ভয় থাকে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে টেস্ট করে দেখতে পারবেন। যদি কম হয় আরেকটু দিয়ে দিলে হয়ে যাবে। তেল দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম। তো এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটি প্রেশার কুকারে খুব দ্রুত হয়ে যায়। আপনারা চাইলে হাঁড়িয়েও ইউজ করতে পারেন। আমি আসলে প্রেশার কুকারটা ইউজ করেছি তাড়াতাড়ি রান্না করার জন্য। তো প্রেশার কুকারে প্রেশার কুকার এক বার সিটি দেয়, তো সিটি আমি কাউন্ট করব না। আমি এখানে মিডিয়াম লো আঁচটা কেমন হবে সেটা কাউন্ট করব, আর হচ্ছে কতক্ষণ রাখবো। এখানে আমি পানি অবশ্যই দিতে হবে, কারণ একবারে এখানে হয়ে যাবে নেহারিটা। তো পানি দিয়ে কি পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ পানি দিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট মিডিয়াম লোতে রাখতে হবে। এর মধ্যে যখন হয়ে যাবে নেহারিটা, তখন আমি এটাকে বাগার দেওয়ার জন্য আরেকটি ফ্রাই প্যানের মধ্যে শাহি জিরাটা আগে নিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণ শাহি জিরা। সরিষার তেল ইউজ করেছি আমি বাগারের জন্য। সরিষার তেলের মধ্যে 1 চা চামচ পরিমাণ শাহি জিরা নিয়েছি। শুরুতে শাহি জিরাটা দিবেন। এরপর শুকনা মরিচ আস্ত দিয়েছি প্রায় 5-6টি শুকনো মরিচ দিয়েছি, এবং এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। এরপর দিব একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভরা 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু নাড়াচাড়া দিব ফ্রাই প্যানের মধ্যে নিয়ে, গরম তেলের মধ্যে নিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ফ্রাই করে নিব। মরিচটা এবং পেঁয়াজটা এবং রসুনটা যেন কালার চেঞ্জ হয়। কালার যখন চেঞ্জ হয়ে যাবে, বেরেস্তার মতো হয়ে আসবে, তখন নেহারিটার উপর দিয়ে এই বাগারের যে মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন হাঁড়ি ইউজ করেছি। আসলে প্রেশার কুকারে কমপ্লিটলি রান্না হয়ে যাওয়ার পরে, নেহারিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে, আমি বাগার দেওয়ার জন্য একটু ছড়ানো হাঁড়ি ইউজ করেছি, যেন পারফেক্টলি নাড়াচাড়াটা করা যায়। সুন্দরভাবে নাড়াচাড়াটা করার জন্যই আসলে আমি হাঁড়িতে শিফট করেছিলাম। নেহারিটা কখন হয়ে গিয়েছে এটা আপনারা কিভাবে বুঝবেন? এটা আপনারা বুঝবেন যখন দেখবেন নেহারি থেকে তেলগুলো ছাড়া শুরু করেছে। আর কি পরিমাণ ঝোল রাখবেন এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, থিকনেস এবং কি পরিমাণ ঝোল রাখবেন সেটা। কিন্তু
হয়েছে কিনা পারফেক্টলি সেটা ডিপেন্ড করবে যে যখন দেখবেন নেহারিগুলোর থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। আমার নেহারি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কমপ্লিটলি। এখন সেটা আমি সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করেছি। আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।